ধর্মের ঊর্ধ্বে মানবতা। মেমারিতে হিন্দু দেহ সৎকার কার্যে এগিয়ে এলো মুসলিম যুবকের দল। মেন স্ট্রিম মিডিয়াতে রাজনৈতিক নেতাদের মুখ থেকে হিন্দু মুসলিম নিয়ে বিদ্বেষের ভাষণ আজকাল অনেকেই শুনেছেন। আসুন না, রবীন্দ্র নজরুলের সম্প্রীতির বাংলায় আবার হিন্দু মুসলিমের সুগন্ধ ছড়িয়ে দেওয়ার মতো একটি খবর শুনি। মশাগ্রাম রেল স্টেশনে দীর্ঘ সময় ধরে একজন ভবঘুরের মা বিনা চিকিৎসায় জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। খবর পেয়ে গত শনিবার সন্ধ্যায় মশাগ্রাম স্টেশন থেকে মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা ওই ভবঘুরে মাকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেছিল। কিন্তু বুধবার দুপুরে ওই অজ্ঞাত পরিচয় ভবঘুরে মায়ের মৃত্যু হয়। হাসপাতাল থেকে খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংস্থা মেমারি সম্প্রীতি ঐক্যকে। অবশেষে বিকালের মধ্যে অজ্ঞাত পরিচয় ভবঘুরে মায়ের পরিবারের সন্ধান পেল তারা। জানা যায়, ভবঘুরে মায়ের নাম স্বদেশী ক্ষেত্রপাল, বাড়ি পাঁচড়ার ঘোলারপাড় এলাকায়। 20 বছর আগে সে নিখোঁজ হয়ে যায়। পরিবারের খোঁজ পেলেও তাদের আর্থিক অবস্থা ভালো নয়। সৎকার্য করার জন্য প্রয়োজনীয় অর্থ নেই তাদের কাছে। এই সময় এগিয়ে এলো মেমারি শহরের একদল মুসলিম যুবক। হিন্দু মায়ের দেহ সৎকার্যে এগিয়ে এলো তারা। বুধবার রাত আনুমানিক 9টা নাগাদ হাসপাতাল থেকে দেহটি যথাসম্মানের সাথে অ্যাম্বুলেন্স করে শ্মশানে নিয়ে যায় অন্তিম ক্রিয়া সম্পন্ন করার জন্য। কবির কথায়, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা সেই সব ক্ষমতালোভী, বিদ্বেষকামী, রাজনীতির কারবারি করা নেতাদের মুখে চুনকালি মেখে দিয়ে বলল, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান। স্টাফ রিপোর্টার, মেমারি স্পেশাল নিউজ। হ্যাঁ, আজ মেমারি হাসপাতালে মেমারি সম্প্রীতি ঐক্যের সদস্যরা কি করছে? মেমারি সম্প্রীতি ঐক্য আজকে আমরা মেমারি হসপিটালে এসেছি। আপনারা জানেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল গত শনিবারে, যে আমরা মশাগ্রাম স্টেশনে একটা খবর পেয়েছিলাম, সেখানে গিয়েছিলাম। যে ওখানে এক বৃদ্ধ মহিলা অনেক দিন ধরেই পড়েছিল, ওইখানে মানে জীবন্ত লাশের মতো হয়েছিল। তা আমরা জানার পর সেখানে গিয়ে আমরা কাপড় জামা কিনে নিয়ে গিয়ে ওনাকে ওখান থেকে রিসিভ করে নিয়ে এসে আমরা মেমারি হসপিটালে অ্যাডমিট করিয়েছিলাম। এখানে আমরা দেখাশোনাও করছিলাম, ওষুধপত্র খাবার দাবার দিয়েও যাচ্ছিলাম। কিন্তু আজকেও হঠাৎ শুনলাম, ফোন করলো হসপিটাল থেকে যে 4টের সময় যে এরকম ডেথ হয়ে গেছে, তা মারা গেছে, তা তোমরা এসো, এটা একটা কিছু ব্যবস্থা করো। তা আমরা এখানে এলাম। এখানে আসার পর যে প্রশাসনিকভাবে আমরা সাহায্য নিলাম প্রশাসনের কাছ থেকে। আমরা সেই গ্রামে গিয়েছিলাম। গ্রামে গিয়ে বিভিন্ন জায়গায় প্রায় 3-4 ঘন্টা খোঁজা হয়েছে আমাদের গ্রামে খোঁজার পর ওখানে আমরা যেতে পেরেছিলাম। ওনার কাছ থেকে একটাই নাম শুনেছিলাম, যে পাঁচড়া গ্রাম। তা আমরা সেই পাড়াটায় গিয়ে সেখানে ছবিটা দেখিয়ে অনেক দিন আগেকার ঘটনা বলছি, 20 বছর আগে থেকে উনি নিখোঁজ হয়ে গেছিলেন। তা ওনাকে চিনতেও পারছিলেন না। এটা আমাদের জন্য প্রচুর একটা কষ্টের ব্যাপার ছিল, ওনাকে খুঁজে পাওয়া। ওনার পরিবারের হাতে দিয়ে আমরা সেখান থেকে ওনাদেরকে আমাদের গাড়ি করে নিয়ে এসে আমরা এখান থেকে আমরা একটা অ্যাম্বুলেন্সে ব্যবস্থা করে ওখানে আমরা পাঠানোর ব্যবস্থা করছি। কোথায় পাঠাবেন? ওনার গ্রাম পাঁচড়া গ্রামে। ওখানে আমরা যাওয়ার সব রকম ব্যবস্থা করেছি এবং আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আমরা দাহ করার ব্যবস্থাও করেছি। ওনার গ্রামবাসী এবং আমাদের তরফ থেকে যতটা পারা যাচ্ছে আমরা সাহায্য করে। তাহলে ওই যিনি বয়স্ক মহিলাকে উদ্ধার, তার নাম জানা গেল? ওনার নাম হচ্ছে স্বদেশী হালদার, স্বদেশী ক্ষেত্রপাল। ওনার নাম কি? স্বদেশী ক্ষেত্রপাল।